হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আনাদার এপিসোড অফ বিশেষ জাবেদা প্লেলিস্ট, যেখানে আমরা প্রত্যেকটা এপিসোডে একটা করে যেই ৬ ধরনের বিশেষ জাবেদা রয়েছে সেগুলো শেষ করার চেষ্টা করব। সো আজকের এই এপিসোডে অ্যাজ আই অলরেডি মেনশন আমরা ক্রয় ফেরত জাবেদাটা নিয়ে কাজ করব। আমরা একটা কোয়েশ্চেন সলভের মাধ্যমে দেখব কিভাবে তোমরা অনেক ইজিলি কোয়েশ্চেনটা আইডেন্টিফাই করতে পারো, মার্ক করতে পারো কী কী করতে হবে, অ্যান্ড ক্যালকুলেশনসগুলো যত তাড়াতাড়ি সম্ভব ইজি মেথডে সলভ করে ইজিলি তোমরা এই কোয়েশ্চেন যদি আসে তোমাদের, যাতে ৪-এ ৪ বা ৮-এ ৮ যেই মার্কের জন্যই আসুক সেটা যাতে দ্রুত সময়ের জন্য অ্যান্সার করতে পারো। তো আসো আজকের জন্য শুরু করা যাক। তো সর্বপ্রথম তোমাদের যেই জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, যেটা আমি আগের এপিসোডগুলো বলেছি, বিশেষ জাবেদা করার ক্ষেত্রে তুমি যেই জাবেদাটা করছো বা তোমাকে যেটা করতে বলা হয়েছে শুধুমাত্র ওই হিসাবটা নিয়েই কাজ করবে। যেমন এখানে আমরা আজকে ক্রয় ফেরত জাবেদা করছি, তো ক্রয় ফেরত জাবেদার জন্য শুধুমাত্র ধারে কৃত পণ্য যদি ফেরত আসে সেগুলোকে আমরা রেকর্ড করব। বুঝো, ধরো একটা পণ্য নগদে কেনা হয়েছিল, এখন ওই পণ্যটা ফেরত দিয়ে দিচ্ছি, সেটা কিন্তু এখানে আসবে না। আবার যেমনটি এখানে তোমরা একটা জিনিস আমি আরেকটু ক্লিয়ারলি মেনশন করতে, সেটা হলো পণ্য। এই কথাটা আমি একটু রেড মার্ক দিয়ে আবার হাইলাইট করলাম, কারণ এইখানে জাবেদার ক্ষেত্রে শুধুমাত্র জাবেদা বলতে আর কি ক্রয় বিক্রয়, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, এগুলোর ক্ষেত্রে শুধুমাত্র আমরা হচ্ছে পণ্যের যেই লেনদেনগুলো সেগুলোর সাথে কাজ করে থাকি। অর্থাৎ ধরো তোমাকে এন্ট্রিতে সম্পদ ক্রয়ের হিসাব দিয়ে থাকতে পারে যে ধারে সম্পদ ক্রয় করেছে, ধারে কৃত সম্পদ ফেরত এসেছে, অথবা অন্য কোনো ব্যয়ও থাকতে পারে যেই ব্যয়টা এখনো পরিশোধ করা হয়নি, তো এগুলো কিন্তু আসবে না। সেই জন্য সবথেকে মাস্ট মেমোরাইজিং একটা লাইন কি, সেটা হচ্ছে শুধুমাত্র ধারে কৃত পণ্য, পণ্য ক্রয় করেছিল সেটা ফেরত আসছে, শুধু সেটা নিয়ে আমরা কাজ করব। তারপর আমাদের সেকেন্ড ইম্পর্টেন্ট টাস্ক ইজ টু কোয়েশ্চেনটা পড়বা। যেই এন্ট্রিগুলো তোমাদের দেয়া আছে সেগুলো তোমরা লেনদেন টু লেনদেন প্রতিটা ডেটে কি দেয়া আছে সেটা পড়বা। কেননা আমরা অনেক সময় কোয়েশ্চেন পড়ে অনেক এক্সাইটেড হয়ে যাই, অনেক অ্যাংশিয়াস হয়ে যাই, নার্ভাস হয়ে যাই। তখন দেখা যায় কি একটা স্কিপ করে যাই বা ভালোমতো পড়ি না। হয়তো একটা কিছু এড হওয়ার কথা ছিল বা সেটা আমরা স্কিপ করে যাই। তো আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে সবসময় কোয়েশ্চেনটাকে ভালোমতো পড়া অ্যান্ড মার্কিং করা। তো আমরা কোয়েশ্চেনটা পড়ব। কোয়েশ্চেন পড়ার পর আমরা আইডেন্টিফাই করব যে কৃত পণ্য ফেরত আসছে কোনগুলা, কবে, কবে ধারে যেই ক্রয় করেছিলাম সেগুলো ফেরত আসছে। তারপর লাস্ট থিং ইজ বক্সটা। বক্সটা হচ্ছে খুবই ইম্পোর্টেন্ট। কারণ তুমি যদি বক্সের এলিমেন্টস গুলা ঠিকমতো না দিতে পারো, তুমি যদি এই যে ঘরগুলো আছে এগুলো ঠিকমতো আঁকতে না পারো, ঘরের যেই নামগুলো আছে এগুলো যদি না দিতে পারো, তোমার কিন্তু ১ বা 0.5 কাটা যাওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ? এখানে টিচার ভ্যারি করে। যদি তোমার কাইন্ড টিচার পড়ে হয়তো ফার্স্ট টাইম মাফও করে দিতে পারে। বাট ইউজুয়ালি টিচাররা কিন্তু বক্সের জন্য নাম্বার কাটে। তো আমাদের হচ্ছে তোমরা বক্সটা তোমাদের যেই আগের এপিসোডগুলো যদি দেখে থাকো সেখানে আমি বলেছি একটা নোট খাতা বানাবা। সেখানে যেই আ যা বিশেষ জাবেদাগুলো করছি সেগুলোর ঘরগুলো খুব সুন্দর মতো তুলে রাখবা। এখন এইখানে মুখস্থ রাখার বিষয় হচ্ছে এখানে ২ টো ঘর থাকবেই, এখানে এই বরাবর। এই ২ টো হচ্ছে ডেবিট নোট নাম্বার আর সূত্র। আর এখানে হচ্ছে ডেবিট হিসাব খাত আসবে। কেন ডেবিট হিসাব খাত আসবে? আমরা আগের ভিডিওতেও বলেছি। আমরা নরমালি ক্রয় বা বিক্রয় বা ক্রয় ফেরত, বিক্রয় ফেরত যেটাই করি সেটার এগেইনস্ট এ তুমি পাচ্ছ নাকি দিচ্ছ, ওইটার বেসিসে আমরা হচ্ছে এই যে এখানে যে ডেবিট হিসাব খাত লিখেছি এই নামকরণটা করে থাকি। যেমন এখানে ক্রয় ফেরত, ক্রয় ফেরত হলে কি হয়? পাওনাদার, পাওনাদার ডেবিট হবে। কেন? পাওনাদার কমে গেছে। তো পাওনাদার হিসাব যেহেতু ডেবিট, আমাদের হচ্ছে এটা ডেবিট হিসাব খাত হবে। তো এই হচ্ছে আমাদের বেসিক্স। এরপর আসো আমরা একটু ম্যাথটা দেখি, ম্যাথটা সলভ করার চেষ্টা করি। খুবই ফাস্ট ম্যাথটা সলভ করব যাতে তোমাদের খুব বেশি টাইমও ওয়েস্ট না হয় আর তোমরা যাতে দ্রুত ম্যাথটা শিখতে পারো। আমরা আগে আইডেন্টিফিকেশন করব যে এখানে ধারেকৃত পণ্যের ফেরত আসছে কবে। তো এখানে দেখো জুন ৫ এ কিন্তু আমাদের কি বলেছে? নিম্নমানের জন্য সাদি ট্রেডার্স এর নিকট থেকে প্রতি কেজি ৳১১০ দরে টোটাল কিনেছিলাম ৩০ কেজি চাল, যেটা ফেরত পাঠানো হয়েছিল। তার উপর আমাদের আবার ৫% বার্তাও দেয়া ছিল। তারপরে ডেবিট নাম্বার দেয়া আছে এগুলো।
তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। আসো আমরা ক্যালকুলেশনে চলে যাই। তাহলে একটু মনে রাখো ৳১১০ আর হচ্ছে ৳১১০ করে ৩০ কেজি কিনেছিলাম। আর বারটা হচ্ছে 5%। তো তোমরা যেমনটি দেখতে পাচ্ছ আমরা ক্রয় মূল্য ফার্স্টে বের করে নিলাম। ১১০ ইন্টু ৩০ ৳৩৩০০ কিন্তু মাথায় রাখবে আমরা কিন্তু ৳৩৩০০ দিয়ে চালটি কিনে নিই। আমাদের কিন্তু 5% বাট্টা দেওয়া হয়েছিল। অর্থাৎ আমরা যখন ফেরত দিচ্ছি আমাদের কিন্তু ৳৩৩০০ পণ্য ফেরত দিচ্ছি না, আমরা দিচ্ছি ৳৩১৩৫ পণ্য, হ্যাঁ? তো এইটাকে আমরা এখন রেকর্ড করে ফেলবো। যেহেতু আমরা ক্রয় ফেরত করছি সুতরাং এইখানে তো আমাদের কোনো অ্যাডিশনাল চার্জেস আসছে না। সো নরমালি ফেরতের জাবেদাগুলোর ক্ষেত্রে ওই অ্যাডিশনাল যেই এক্সপেন্স গুলো থাকে যেমনটি তোমরা ক্রয় বা বিক্রয় জাবেদার ক্ষেত্রে দেখেছো যেমন প্যাকিং, বহন এগুলো এখানে আসবে না। এখানে শুধুমাত্র আমরা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য নিয়ে কাজ করি। তো এখন এটাকে আমরা আমাদের বক্সে রেকর্ড করে নেই। বাট বক্সে রেকর্ড করার আগে একটা জিনিস সর্বপ্রথমই আমাদের যে কোম্পানির নাম সেইটা উপরে লিখে নিতে হবে। কারণ আমরা প্রস্তুত করছি। আমাদের যেই কোম্পানি যেহেতু আমরা এখানে ক্রেতা, আমরা ফেরত দিচ্ছি সুতরাং আমাদের থেকে ক্রয় ফেরত জাবেদাটা যাবে। তাই আমাদের যে কোম্পানির নাম অর্থাৎ রাফি ট্রেডার্স সেটা লিখে নিলাম। আর হচ্ছে আমরা যেটা প্রস্তুত করছি অর্থাৎ ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করছি। তো এই ২ টো আমরা লিখে নিলাম, হ্যাঁ? ধরো আমরা গ নাম্বারের জন্য এই ম্যাথটা করছি। তো আমাদের ইনিশিয়ালস যা দেয়া দরকার, বক্স আঁকা দরকার সব করে নিলাম। এখন যে আমরা যেই টাকাটা বের করে নিয়েছিলাম যেটা আমাদের ফেরতকৃত মূল্য দেয়ার কারণে যেই পাওনাদারের পরিমাণ কমে গিয়েছে সেটাকে আমরা এখন রেকর্ড করব। তো ৳৩১৩৫ কার নামে যাবে? সাদি ট্রেডার্স এর নামে। এখানে আমাদের এন্ট্রি করতে হবে। তো আসো এন্ট্রি করে ফেলি। তো তোমরা যেমনটি দেখতে পাচ্ছ আমি হচ্ছে সাদি ট্রেডার্স এর নামে আমাদের যেই ক্রয় ফেরতের মূল্য সেটি আমি রেকর্ড করে দিলাম। এরপর আমরা যেমনটি দেখতে পাচ্ছ ডেবিট নোটের নং ৫ ছিল তো সেটাও আমরা লিখে দিব। আর হচ্ছে সূত্রের ঘরটা ফাঁকা রাখলাম। এরপরে আমাদের নেক্সট ক্রয়কৃত পণ্য ফেরত দেয়া হয়েছিল। তোমরা যদি ভালোমতো দেখো ২২ তারিখে। সেখানে কি করা হয়েছিল? রুহি ট্রেডার্সকে প্রতি কেজি ৳৯০ দরে ২৫ কেজি অর্থাৎ ৯০ কেজি ৳৯০ দরে প্রতি কেজি ৳৯০ করে টোটাল ২৫ কেজির আমরা চাল ফরমায়েশ করেছিলাম। এখানে কিন্তু কোনো ডিসকাউন্ট বা বাট্টা প্রদান করা হয়নি। যেই দামে আমাদের অফার করা হয়েছিল, সেই দামে পরিপূর্ণ দামের পাওনাদার মাথায় নিয়েই কিন্তু আমরা ক্রয় করেছিলাম। তো এটা খুবই ইজি হিসাব। এখানে আমরা কি করব? তো যেমনটি দেখতে পাচ্ছ গণনা ২ আমরা করে ফেললাম। গণনা ২ এ হচ্ছে শুধুমাত্র কত কেজি কিনেছি আর কত টাকা দরে কিনেছি সেই টাকাটা বের করলাম ৳২২৫০। এখানে যেহেতু কোনো বাট্টা বা অন্য কোনো কিছু মেনশন করা নেই সুতরাং ডিরেক্ট এই অ্যামাউন্টটাই আমরা হচ্ছে আমাদের ঘরে বসিয়ে দিলেই ডিরেক্ট অ্যান্সারটা পেয়ে যাব। তো তোমরা যেমনটি দেখতে পাচ্ছ আমরা কিন্তু রুহি ট্রেডার্সের সাথে যেহেতু আমাদের লেনদেন সংঘটিত হয়েছিল, রুহি ট্রেডার্সের নামটি লিখে দিলাম। ডেবিট নোট নাম্বার ছিল ১ এটাকে এখানে লিখে দিব। সূত্রের ঘর ফাঁকা থাকলো। আর এখানে আমাদের যেহেতু ক্যালকুলেশন করে ৳২২৫০ পেয়েছিলাম, ২২৫০। এরপর তোমরা কোয়েশ্চেনে কিন্তু আর কোনো ধারেকৃত পণ্য ফেরত দেখতে পাচ্ছ না। সুতরাং আমাদের এখানে আর কোনো কিছু ক্যালকুলেশন অর এখানে রেকর্ড করার কিছু নাই। এই ছিল আমাদের ম্যাথমেটিক্সে। তো আমরা ২ টা যদি যোগ করি ৳৫,৩৮৫ পাচ্ছি। এটাই আমাদের অ্যান্সার। এটাই আমাদের কোয়েশ্চেনে চেয়েছে। এটাই আমরা বের করে দেখালাম। তো এই পর্যন্ত যদি তোমরা বুঝে থাকো আর এটাকে যদি তোমরা পরীক্ষার হলে সুন্দর মতো করে দিতে পারো, ইনশাআল্লাহ তোমরা ফুল মার্ক পেয়ে যাবে এই কোয়েশ্চেনে। তো তোমরা যদি বুঝে থাকো অবশ্যই তোমরা এখানে আমি আরেকটা কোয়েশ্চেন রেখেছি। এটাকে নিজেরা করার চেষ্টা করবা। নিজেরা আমি যেভাবে শিখিয়েছি সেভাবে সলভ করবা অ্যান্ড অ্যান্সারটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। আর যদি না পারো তাও অবশ্যই আমাকে জানাবা। আমি ইনশাআল্লাহ করে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা অ্যান্ড আমাদের একটা ফেসবুক পেজ আছে সেটাতেও ফলো করবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।